আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা বিষয়ে সমাধান করব আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3.2 এর 17 নং সৃজনশীল। আমি প্রথমে প্রশ্নটা তুলব। 17 নং প্রথমে এখানে প্রশ্ন হলো x - 1/x = 3, যেখানে 17 নং এখানে আমি এবার লিখছি x - 1/x = √3, যেখানে x ≠ 0, বা এখন কণাঙ্গে বলতেছে প্রমাণ করো যে প্রমাণ করো যে x² - √3x = 1, x² - √3x = 1। আমাদের কি করতে হবে? কণাঙ্গে বলতেছে প্রমাণ করে যে x² - √3x = 1, আর এখানে উদ্দীপকে আমাদের দেওয়া আছে x - 1/x = √3, যেখানে x ≠ 0। তাহলে আমরা এখন কি করব? তাহলে আমাদের এখানে কিন্তু একটি মান দেওয়া আছে, আমরা কণাঙ্গ সমাধান করব। কণাঙ্গ সমাধান তাহলে আমাদের এখানে দেওয়া আছে x - 1/x = √3। এখন আমরা কি করব? এখানে x² - √3x = 1 আমাদের বানাতে বলছেন। তাহলে এই x, এখানে x 1/x, এটা আমরা কোনো ফর্মুলায় ফেলাইতে পারতেছি না। আমরা কি করব? বা খেয়াল করেন, এখানে সমান এই যে xটি, এই লসাগু আমরা x লিখলাম। এরপরে এই x দ্বারা আবার x কি করতে হবে? এই xটি এটার সাথে সংযোগ আছে, তাহলে x দ্বারা x কে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? x²। এই x² আমরা লিখলাম। এরপরে আমাদের -1 আছে, এই 1টি দিয়ে দিলাম, সমান √3। এখন বা এই x² এই লিখলাম -1 = √3 দ্বারা x কে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? √3x। এখন আমরা কি করব? বা আমরা এই অঙ্কে এই যে বা দিলাম, কোন অঙ্কে আমরা = লিখি, কোন অঙ্কে বা লিখি। এটার কারণ কি আমি এই বিষয়টি একটু আলোচনা করলাম। এখানে যদি অঙ্কের মাঝে কোনো সমান থাকে তখন আমাদের কি হবে?
বা হবে। আর যদি কোনো মাঝে মিডল বা ইকাল টু না থাকে তখন আমরা কি লিখব ইকাল টু। তাহলে এ এক্স স্কোয়ারে তো জানেন এক্স এর রাশি আমরা এক জায়গায় আনবো। এই √3x সমানের উপরে আছে, তাহলে এপারে আইলে কি হবে আছে প্লাস, এপারে আইলে মাইনাস √3x, এই অনটি মাইনাসের সমানের উপরে গেলে কি হবে প্লাস ইকাল টু 1। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস √3x ইকাল টু 1। তাহলে আমাদের প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকাল টু 1। তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস √3x ইকাল টু 1। তাহলে আমাদের কি এটি দেখানো হলো। তাহলে আমরা এখানে লিখব কি প্রমাণিত, প্রমাণিত। আমরা কিভাবে করলাম আমি আবার একটু রিপিট করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের এইটি দেওয়া আছে, এই কে এখান থেকে আমরা এই লিখলাম, এরপর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা লসাগু এক্স রাখবো। এই এক্স দ্বারা এক্স রে গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকাল টু √3। এরপরে আমরা কি করব, উপরে যে লবের অংশটি এখানে লিখলাম, এই √3 দ্বারা এক্সটা আর আগুন বজ্রগুণ করবো, এক্স দ্বারা √3 গুণ করি √3x। হ্যাঁ, এখানে আমাদের -1 না রেখে আমরা কেন এক্স আনলাম, এক্স এর রাশি এক জায়গায় বসবে। বিশেষ করে আমি এক্সাম্পল বুঝাই, 4x প্লাস 3 যদি থাকে সমান 2 বা যোগ করো, এভাবে বলতে পারে যোগ করো, তখন আমরা কি করব, এই যে 4x ইকাল টু এই যে 2 আছে, এই 3 আমাদের কি আছে বা সমাধান করো, সমাধান করো। এক্ষেত্রে তাহলে আমরা x এর রাশিগুলো, যেমন এখানে 4x আছে, এই 2 এই যে সংখ্যার সাথে যাবে, তাহলে এই 3 উপরে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে এই 3 4x ইকাল টু এখান থেকে -1 থাকে, এরপর x ইকাল টু আমরা কি এই যে -1 আর নিচে 4। তাহলে মানে এটা বোঝানোর কারণ মানে আমরা x এর রাশি এক জায়গায় লিখবো, y এর রাশি এক জায়গায় লিখবো, সংখ্যা আলাদা করব। তাহলে x স্কয়ার এই √3x এখানে লিখলাম ইকাল টু 1। তাই এই মানে 1টি আমাদের ছিল মাইনাসের সমানুপাতিক প্লাস, প্রমাণিত। এখন আমরা খনন করব। খনন তাহলে আমরা কি করব, খনাঙ্গে বলছে এখানে প্রমাণ করো যে প্রমাণ করো যে 23 ব্র্যাকেট x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার ইকাল টু 5 into x to the power 4 plus 1 upon x to the power 4। তাহলে প্রমাণ করে যে মানে এখানে মানে 2 into 23 x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার যে মানটা হবে, এখানে এই যে লেফট হ্যান্ড সাইড মানে আর এখানে রাইট হ্যান্ড সাইড সংখ্যাবে যে অ্যান্সারটা হবে, এখানে যদি 3 হয় এক্সাম্পল, এখানেও 3 হবে, একই অ্যান্সার হবে, এটা দেখাতে হবে আমাদের। তাহলে আমরা এখন কি করব, এখানে x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার আছে, ওখানে x to the power 4 প্লাস 1 upon x to the power 4, এই সংখ্যাগুলি আমরা এটা রাশিটিকে আমরা কি করতে পারি, সূত্রে ফেলাইতে পারি। তাহলে আমরা এখন কি করব, x স্কয়ার এই যে প্লাস 1 upon x স্কয়ার আমরা লিখলাম, তাই এটা আমরা কি ফর্মুলায় ফেলাইতে পারি, কিন্তু আমাদের একটি মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা এই সূত্রটি যেমন a স্কয়ার প্লাস
বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখন কোন সূত্রটা লিখব? যেহেতু আমাদের মানটা যখন মাইনাসে আছে তখন আমরা কি মাইনাসে লিখব। আমরা খনাং সমাধান করতেছি, এখানে খনাং আমরা লিখলি সমাধান, আর যে মানটা দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল টু √3। তো আমরা এই ফর্মুলাটা লিখব। তাহলে এখানে আমাদের a কে x, b কে 1/x, x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, b কে x 1/x, তাহলে ইকুয়াল টু x মাইনাস 1/x এর মান কি আমাদের √3 ব্র্যাকেট এই √3 a স্কয়ার দিলাম প্লাস 2 x কাটা যায়, তাহলে রুট আর স্কয়ার কাটা যায় সবসময়, তাহলে আমাদের কি থাকে এখানে 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পেলাম কি 5। আমরা এই মানটি এখানে লিখে রাখবো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান আমরা 5 পেলাম, তাহলে ইকুয়াল টু 5। আমরা দেওয়া ক্ষেত্রেও ব্যবহার করতে পারি বা আছে আমাদের এই যে এখানে মানটা দেওয়া আছে নালের ভাই অতএব দিয়ে আমরা রাখি, মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 5। এখন আমরা লিখবো এই যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড 23 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন আমরা কি করব, এই 23 x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পেলাম কত আমরা 5 ইকুয়াল টু, তাহলে 23 ইনটু যদি আমরা 5 গুণ করি 3 5 15, 5 হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 1 11, মানে 100 আমাদের 15। তা আমরা এই যে এটার মানটা পাইলাম কত, আমরা এখানে লিখে রাখলাম 115 পাইলাম। এরপর আমরা এখন রাইট হ্যান্ড সাইড লিখবো, রাইট হ্যান্ড সাইড 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে এই x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 আমরা কিভাবে, এটা যেহেতু x4 এর কোনো আমাদের সূত্র নাই, হ্যাঁ আমরা যদি এটারে x স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই তাহলে 2 দুগুণে 4 হয়, আর এরপরে প্লাস আমরা 1/x করে যদি আমরা এভাবে ভাঙাই x স্কয়ার ব্র্যাকেট a স্কয়ার, তাহলে কিন্তু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা ফলাইতে পারি। তাহলে আমরা এটাই করব এখানে ইকুয়াল টু 5 সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু একই জায়গা দুই তৃতীয় রাশি হলে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তাহলে x স্কয়ার ব্র্যাকেট a স্কয়ার 2 দুগুণে 4, এখানে x মানে 4টি, এই দুইটি লিখলাম আর এই 2, তাহলে 2 দুগুণে 4 প্লাস এখানে আমরা কি করব 1, এখানে x স্কয়ার ব্র্যাকেট a স্কয়ার দিলাম, তাহলে এখন এখানেও আমাদের 2 দুগুণে 4 হয়। এখন আমরা কি করব 5 সেকেন্ড ব্র্যাকেট কি করব a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা লিখব। হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ারে যদি আমরা ফর্মুলাটা লিখি তাহলে এখন কি করতে হবে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a কে আমাদের x স্কয়ার a লিখলাম প্লাস b কে আমাদের 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab, b কে আমাদের 1/x স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে x স্কয়ার x স্কয়ার কাটা যায়,
ইকাল টু, এখন আমরা কি করতে পারি, এই 5 এই লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 1/x² মান আমরা কি পেয়েছি, এই যে মানটি বের করেছিলাম 5, এই 5 আমরা এখানে লিখে দিলাম a স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 5, তাহলে এখানে ইন্টু সম্পর্ক এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, 5 এর স্কোয়ার দিলে কত হয় 25 মাইনাস 2, তাহলে ইকুয়াল টু এখানে 5 ব্র্যাকেট দিলে হয়, আমরা 5 ব্র্যাকেট দিলাম, তাহলে 5 ইন্টু 25 থেকে 12 তাহলে 23, আমরা যদি 25 এবং 23 যদি আমরা কি করি গুণ করি তাহলে কত হয়, গুণ করলে হয় 115, কিভাবে 3 5 15, 5 হাতে আমের 1 আর 5 2 10 আর 11 115, তাহলে আমাদের এই রাইট হ্যান্ড সাইডে আমরা কেউ পেলাম, এখানেও পাইলাম 115, তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কি দেখানো হলো। এখন আমরা উত্তরটা লিখতে পারি এভাবে, লিখতে পারি কি, এই যে 23x² প্লাস 1/x² ইকাল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴ প্রমাণিত, তাহলে আমাদের শেষ, মানে এটা কিভাবে প্রমাণিত হলো, আমরা এর সমান 115 পাইলাম আর এটা সমান 115, তাহলে দুইয়ের রাশি আমাদের কি ঠিক আছে, এখানেও মান যেটি পাইলাম 115, এখানেও, তাহলে বাম পক্ষ ডান পক্ষ একই, তাহলে প্রমাণিত হলো। এখন আমরা কি করব, গণাঙ্ক করব, এটি 3.2 এর কিন্তু 17 নং বোর্ড বইয়ের সৃজনশীল অঙ্কটি 17 নঙের। এখন গণাঙ্কের আমরা যাব, গণাঙ্কের প্রশ্নটি হলো x পাওয়ার 6 প্লাস 1/x⁴। এখন আমরা কি করতে পারি, এখানে x⁴ আমরা এই x⁴ প্লাস 1/x⁴, এটা আমরা কোনো ফর্মুলা ফেলাইতে পারতেছি না, তাহলে আমরা একটি কৌশল করব, বা x⁴ না দিয়া m⁴ দিতে পারি, n⁴ প্লাস 1/n⁴, তখন আমরা কি করব, এখানে n লিখবো, যেই থাকুক না কারণ এখানে লিখবো 3, এখানে কি লিখবো 3 লিখবো, 3 যদি আমরা লিখি তাহলে কি হয়, বা নালে এখানে n² দিয়ে এখানে কি দেব, তাহলে পাওয়ার কি হয়, আর এই পাওয়ার পরে কি হয় গুণ হয়, তাই 2 3 গুণে 6, আবার n⁴ থাকে, তাহলে এখানে আমরা এটাই করব, তাহলে x⁴ আমরা কি লিখবো x², তাহলে আমাদের এখানে x 6টি, আমরা লিখলাম 2টি, বাকি থাকে কয়টি 4টি, তাহলে আমরা 4টি কিভাবে বানাবো, এখানে আমরা 3 দিলাম, তাই 2 3 গুণে 6 প্লাস 1/x² এটা ব্র্যাকেট দিয়ে এখানে 3 দিলাম, তাহলে 2 3 গুণে 6। এখন আমাদের কি করব, a² প্লাস b² এর সূত্র, তাহলে আমরা a² প্লাস b² এর ফর্মুলাটা মান নির্ণয়ের সূত্র যেমন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা লিখি, কিন্তু এখানে আমাদের দিছি কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের যে মান নির্ণয়ের সূত্রটি কি হবে, ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এখানে a স্কয়ার ছিল, এই কারণে এটি এই মান নির্ণয় হয়েছে a প্লাস b স্কয়ার মাইনাস 2b, কিন্তু এখানে কিন্তু a কিউব, মানে a আমাদের ধরে নেব কোনটা x ইকুয়াল টু, মানে a ইকুয়াল টু x², তাহলে a এই যে a যদি x² হয় তাহলে এটি আমরা লিখব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস b,
এখন ইকাল টু তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, তাহলে এ কে আমাদের এক্স স্কোয়ার, বি কে 1/(x² ইন্টু x² প্লাস 1/(x²। হ্যাঁ, x² প্লাস 1/(x² আমরা কিন্তু একটা মান বের করছিলাম, x² প্লাস 1/(x² মানটা হলো 5। এই 5টি আমরা লিখবো এখন। x² প্লাস 1/(x² মান 5, এই যে কিউব আমরা দিলাম, মাইনাস x² কাটা যায় 3, x² প্লাস 1/(x² এর মান 5 ইকাল টু 5 এর যদি কিউব করা হয় 125 মাইনাস 3 5 15। এই 5 এর কিউব করলে 125 কিভাবে হয়, মানে এখানে যদি 3 রে কিউব করা হয়, মানে এই সংখ্যাটা, এই যে এখানে 3 আছে, আমি অন্য যদি বুঝে দিচ্ছি, যেমন 4 কিউব, মানে এখানে কিউব, মানে ওই সংখ্যাটা আমরা কিউব কয়বার লাগবে, 3 বার গুণ করব। 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64। তাহলে 5 এরও যখন কিউব দিয়েছে, তাহলে 5 কিউব, মানে এখানে 3 আছে, আমরা ওই সংখ্যাটা 3 বার লিখব। তাহলে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125। এখানে যদি আমাদের যদি 5 এর এখানে 4 হইতো, তাহলে এই একই সংখ্যাটা তাহলে আমরা কি করতাম, 5 গুণ 5 গুণ 5 গুণ 5 4 বার লিখতাম। এটা গুণ করে ক্যালকুলেটর যেটা হয় এটা লিখে দেব ভাবে। আবার আমি এখানে যদি যদি 2, এখানে যদি 4 হয়, এখানে এই 4 মানে এখানে যেই সংখ্যা থাকুক না কেন, ওই সংখ্যাটি 4, এখানে 4 আছে, আমাদের ভিতরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে আমরা 4 বার লিখবো। এখানে 4 আছে, এখানে 4 বার লিখবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 2 রে পাওয়ার 4 হলে কত হয়, 16। তা আমরা এভাবে বের করে নেব। এখন 125 থেকে যদি 15 যায় তাহলে কত থাকে, 5 আছে, কত হলে 5 হবে, 0, হাতে আমার থাকে কি, কিছুই থাকে না, 0। এরপর 1 আছে, কত হলে 2 হবে, 1, আর এখানে আছে কি, তাহলে 15 25, তাহলে 110, 110। 125 থেকে যদি 15 দেয়, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে হবে কত, 110। এটি অ্যান্সার। তা আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।